দুর্গাপুর ডুমুরতলা দুর্গাপূজা দেখতে চান? যদি দেখতে চান আজকের লাইভে কিন্তু সবাইকে জয়েন করে একটু কমেন্টস করতে হবে, কারণ দুর্গাপুরের ডুমুরতলা সার্বজনীন প্রত্যেক বছর দারুণ পুজো করে এবং অনেকে দূর দূরান্ত থেকে আসেন। আপনারা টিএনএ ঠাকুর দেখার পরই ডুমুরতলা বা ডুমুরতলা থেকে দেখে আবার টিএনএ যান। তো এইখানকার মানে দুর্গাপুর স্টেশনের কাছাকাছি একটা বেশ সুন্দর এবং বেশ থিমের ওপরে পুজো হয় প্রত্যেক বছর। জমজমাটি একটা পুজো যাকে বলে সেটা হয়। আর আমরা এখন চলে এসেছি এই দেখুন সেই মণ্ডপের সামনে, যেখানে ঠাকুরও আছে, যেটার ভার্চুয়াল উদ্বোধন মানে হয়ে গেছে গতকাল। আর আজকে আপনাদেরকে ঠাকুরও দেখাবো, মণ্ডপও দেখাবো। এখানকার থিম কি বলুন তো ডুমুরতলা? আপনারা আগেও জানেন, আপনাদেরকে আমি অলরেডি পোস্টে জানিয়েছিলাম যে এখানকার থিম কি। এখানকার থিম হচ্ছে এক টুকরো রাজস্থান। আর এক টুকরো রাজস্থানে দুর্দান্ত কাজ হবে এবারে। চলুন সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে কি অসাধারণভাবে সাজাচ্ছে। আর বেশি কথা বলবো না, আপনাদেরকে আগে মণ্ডপ দেখাবো ভালো করে। এই দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, পুরো স্পেসটা, এই স্পেসটা এখনো তো অনেকটা মানে দেখতে মানে ভরাট হয়নি আর কি, এখন অনেক কাজ বাকি আছে এখানে। কারণ রাজস্থানের যে সমস্ত কাজ সেগুলো এইখানে সমস্ত কিছু দিয়ে ফুটিয়ে তোলা হবে। এই দেখুন এই জায়গাটা পুরোটাই গ্যাপ আছে, এগুলো সব সাজিয়ে তোলা হবে। জাস্ট এক দুদিন তার মধ্যেই হয়তো আপনারা দেখে নিতে পারবেন, পুরো রেডি হয়ে গেছে। এই জায়গাটা একটা বেশ মঞ্চর মতো করছে। তো এখানে কি হবে জানেন, মডেল থাকবে এবং লাইটিং এর এফেক্ট, দুর্দান্ত লাইটিং এফেক্ট থাকবে এর মধ্যে। এই জায়গাটা এখানে এই যে বড় বড় বেশ ফিলার মতো করছে, যেগুলোর উপরে অনেক কাজ, সেগুলো আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে মণ্ডপটা দেখুন, মূল যে মণ্ডপটা কি দিয়ে সেজে উঠেছে এবং এখানকার থিম তো বলেই দিলাম, এক টুকরো রাজস্থান। দেখুন কি অসাধারণভাবে সাজিয়েছে। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন এবং লাইভটাকে একটু শেয়ার করে দিন। এই তো দাদা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন এবং লাইভটাকে শেয়ার করুন। দুর্গাপুর ডুমুরতলার যে পুজো সেটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি। ডুমুরতলা সার্বজনীন, ডুমুরতলা ইউথ সেন্টার ক্লাব পাশে, তারই পাশে এই পুজোটা। এবং কালী মন্দির আপনারা জানেন, ঠিক ডুমুরতলার একটা কালী মন্দির এখানে আছে, বহু পুরনো একটা কালী মন্দির। আমি কালী মন্দিরটা পরে দেখাচ্ছি, মাকে দেখাবো একটু পরে। তার আগে মণ্ডপটা কি দিয়ে সাজানো হয়েছে, এখানকার ঠাকুর কেমন হচ্ছে সেটা আপনারা দেখে নিন। পুজো শুরু হয়নি এখনই, কিন্তু তার আগেই আমরা আপনাদেরকে বিভিন্ন মণ্ডপ থেকে বিভিন্ন ঠাকুর দেখিয়ে দিচ্ছি। আর ডুমুরতলা আপনারা অনেক দূর থেকে আসেন, তার আগে যতটা সেজে উঠেছে এখন সেটা দেখুন, তার সাথে ঠাকুরও দেখে নিন। ঠাকুরের সামনে যাব। আচ্ছা মণ্ডপটা আপনারা যেভাবে দেখছেন পুরোটা তো সেজে উঠবে, সামনেটা অনেকটা ফাঁকা আছে। এই জায়গাতেও কিন্তু অনেক কাজ হবে। আর এটা দেখুন একটা বেশ সুন্দর হাফ রাউন্ড একটা মানে স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যার মধ্যে বেশ অনেক গাছের ডালপালা ব্যবহার করা হয়েছে। এবং এখানে এখনো রাজস্থানের অনেক কাজ, যেখানে অনেক বড় বড় মূর্তি, তারপরে উট থেকে শুরু করে আশা করছি সব যেগুলো রাজস্থানে দেখা যায় সেরকম আপনারা অনেক কিছু দেখতে পাবেন। আচ্ছা চলুন এবারে আমি মাকে দেখাই, তারপরে আমি আসবো পূজা, এখানকার পুজোর আরও ডিটেলস জানার জন্য। পূজা মণ্ডপের যারা আছে, কমিটির মেম্বার্সরা যারা আছেন এই ডুমুরতলার, সেই তাদের কাছে আমরা আসবো এবং ডিটেলসে জেনে নেবো। আচ্ছা মাকে দেখুন কি সুন্দরভাবে সাজানো হচ্ছে। মা একদম অন্যভাবে সেজে উঠছে না, এখনো কিন্তু কাজ চলছে। মণ্ডপ দেখুন, ঠাকুর দেখুন, মণ্ডপ তো দেখলেন, ঠাকুর কি অসাধারণ লাগছে। মৃন্ময়ী মাকে আপনারা দর্শন করুন, যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন এবং লাইভটাকে একটু শেয়ার করে দিন। আমি একটু ভেতরে যাই। দুটো মূর্তি দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা তো আপনারা দেখতে পাচ্ছেন পূজা যে মূর্তি করা হয় প্রত্যেক বছর থাকে, একটা বড় ঠাকুরের সামনে এই ঠাকুরটা পূজা করা হয়। এবং যে বড় প্রতিমা, দুর্গা প্রতিমা, সেটা কিন্তু পুরো মাটির, এখন পুরো মাটির আমরা দেখতে পাচ্ছি। এর উপর এখনো কাজ চলছে, জুয়েলারিগুলোও পুরো মাটি দিয়ে তৈরি হচ্ছে এবং অসাধারণভাবে ডিজাইন করা হচ্ছে। চলুন আমি একটু সামনে থেকে আপনাদেরকে দেখাই এই মায়ের মূর্তিটা কিভাবে তৈরি হচ্ছে। ভেতরের কাজটাও খুব সুন্দর। আমি আবার বলছি, যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন এবং লাইভটাকে একটু শেয়ার করে দিন। আর কোন কোন ঠাকুর আপনারা দেখতে চান সেটাও কিন্তু জানাবেন। ডুমুরতলা সার্বজনীন প্রত্যেক বছর অসাধারণ পূজা করে এবং এই বছরে কিন্তু দুর্গাপূজা অসাধারণভাবে সাজিয়ে তুলছে। আর যেখান থেকে দেখছেন আপনারা লোকেশনটা জানাবেন যে কোথা থেকে দেখছেন, তাহলে আমরা বুঝতে পারি যে লাইভটা কত দূর অবধি পৌঁছলো। আচ্ছা আমি একটু সামনে দেখিয়ে দিই যে কীভাবে কাজটা করছে। মূর্তিগুলোতে যেভাবে কাজ চলছে, জুয়েলারি থেকে শুরু করে ছোট ছোট যে সমস্ত কাজ সেগুলো এখনও চলছে। এখনও মায়ের চোখ আঁকা বাকি আছে দেখতে পাচ্ছি, তো মায়ের চোখ আঁকা হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে আপনারা পুরো কমপ্লিট দেখতে পাবেন। দাদা প্যান্ডেলটা কোথায় হচ্ছে? এটা দুর্গাপুর ডুমুরতলা সার্বজনীন, একদম স্টেশনের খুব কাছে। এই দেখুন মাকে একদম সাজানো হচ্ছে, কি অসাধারণ লাগছে। দেবী সরস্বতীকে এখন সাজানো হচ্ছে। আর পুরো মাটির না, সব জুয়েলারিগুলো সমস্ত মাটির নাকি? সমস্ত মাটির। এই দেখুন এই ঠাকুরের শিল্পী যারা আপনারা কোথা থেকে মানে কোথায় থাকেন?
কাজ দেখুন কিভাবে সাজিয়ে তুলছেন রাজস্থানী তো থিম হচ্ছে, সে তার উপরে বেশ করে কি পুরো সাজানো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, কিভাবে পুরো কতদিন সময় লাগছে? লাগবে আর কি, এক মাস। আর কতদিনের মধ্যে পুরোপুরি রেডি হয়ে যাবে? আর 2 দিনের মধ্যে এর উপরে রঙের কাজ এখনো বাকি, তাই তো? আজ থেকে রং হবে। আজ থেকে রং শুরু হয়ে যাবে। মায়ের চোখ কি আজকে আঁকা হবে? কালকে হয়। আচ্ছা, তার মানে বৃষ্টি যদি হয় করতে অসুবিধা হবে না? বৃষ্টি তো অনেক দেরি করে হয়ে যাচ্ছে, হবে না। আচ্ছা, আপনার নামটা আর সঞ্জয় বাবু। আপনি এটা এছাড়া আর কোনো কথা বলে থাকুন। আরও আছে যেমন করা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো কাজ আমরা দেখাতে পাচ্ছি আপনাদেরকে। আর আমরা একটু কমিটি মেম্বার্সদের সাথেও কথা বলবো। দেখতেই পাচ্ছেন মা দুর্গা, দেবী সরস্বতী, লক্ষ্মী সব ঠাকুরকে সাজানো হচ্ছে কিভাবে, কার্তিক গণেশ সব ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। আর এই সামনে যে ঠাকুরটা পূজিত হবে সেটা আমি মানকোট থেকে সুনিতা আরোহী, বুভাই পান্ডে কমেন্টস করছেন, থ্যাংক ইউ। পুজো কিন্তু চলে এলো, আর দেরি নেই, আর মাত্র কটা দিন বাকি। তার মধ্যেই কিন্তু প্রত্যেকটা মণ্ডপ রেডি হয়ে যাবে, কিন্তু একদম শেষ কি বলবো, লাস্ট প্রিপারেশন বলতে পারেন, কারণ মহালয়া তো হয়ে গেল, এবারে একদম শেষ মুহূর্তের যে সমস্ত কাজগুলো চলছে মণ্ডপে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর কোথায় কি থিম হচ্ছে আপনারা তার সাথে সাথে জেনে যেতে পারছেন। একদম পূজা কমিটি মেম্বার্সদের কাছে চলে আসবো এবং ওনাদের কাছে জিজ্ঞেস করে নেবো আর একটু ডিটেলসে। একটু সবাই চলে আসবো। এত ভালো পুজো যারা উপহার দিচ্ছে দুর্গাপুর সহ পাশাপাশি সবাইকে, দুর্গাপুরবাসী তো এনজয় করেন এবং তার সাথে অনেক দূর দূর থেকে অনেকে আসেন। আচ্ছা, কীরকম থিমের ওপর পুরো সেজে উঠছে মণ্ডপটা, কীরকম বাজেট আছে, একটু ঠাকুর সম্পর্কে এবং আপনাদের পুজো পুরো প্রোগ্রাম সম্পর্কে একটু ডিটেলসে। আমাদের এবার 57তম বর্ষে আমরা পদার্পণ করেছি আমাদের ডুমুরতলা সার্বজনীন দুর্গাপুজো। আমাদের এবছরের থিম হচ্ছে এক টুকরো রাজস্থানের যে পুরনো দিনের রাজারা যে হাত পাখা ব্যবহার করত বা তাদের যে মূর্তি, এই সমস্ত আদলগুলোকে কেন্দ্র করে আমাদের থিম। হ্যাঁ, টোটাল লাইটিংয়ের কাজের উপর পুরো থিমটাকে সাজানো থাকবে। আশা করি দর্শকরা খুব আনন্দিত হবে এবং ওই থিমের আদলেই আমাদের দেবী মূর্তিও তৈরি করা হচ্ছে। বাজেট আমাদের নিয়ার অ্যাবাউট 20 লক্ষ টাকা আমরা বাজেট ধরেছি এবছর। হ্যাঁ, গতকাল আমাদের সিএম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের কালকে ভার্চুয়াল উদ্বোধন করেছেন। হ্যাঁ, ওটা 6 তারিখ আমরা আনুষ্ঠানিক শুভ সূচনা রেখেছি। হ্যাঁ, যেখানে আমাদের পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সেটাকে আর তো উদ্বোধন হয় না, যেহেতু সিএম উদ্বোধন করেছেন, আমাদের গেস্ট থাকবে যাদেরকে নিয়েছে আমরা এখানে প্রদীপ প্রজ্বলন করে আমরা শুভ সূচনাটা করবো। হ্যাঁ, সেটা আমাদের 6 তারিখ 6 অক্টোবর আপনার রাত্রি 8টার সময় আমরা শুভ সূচনা করছি। তৃতীয়া। ধন্যবাদ। আর কি প্রোগ্রাম থাকবে আপনাদের? আমাদের তো কালচারাল প্রোগ্রাম প্রতিদিনই থাকে প্রায়। হ্যাঁ, এবছরে বস্ত্র বিতরণও আছে আমাদের। হ্যাঁ, সেটা চতুর্থী বা পঞ্চমী আমরা করতে পারি, এখনো ডেটটা ফাইনাল করতে পারিনি। হ্যাঁ, এইভাবেই আমরা আর কি প্রোগ্রাম করে এগিয়ে যাই। কালচারাল প্রোগ্রাম তো আমাদের মাস থাকে। আর বাজেট কিরকম ছিল? প্রায় 20 লক্ষ টাকা। মণ্ডপের শিল্পী হচ্ছে আপনার মেদিনীপুরের কাঁথি, ওইখানকার আপনার মেন মিস্ত্রি আছে। হ্যাঁ, ওরাই টোটাল থিমটাও প্রজেক্ট করছেন, ওনারাই ইয়ে করছে। আর আমাদের ঠাকুর আমাদের লোকালি আছে, আমাদের ক্লাবের সাথেও যুক্ত ঠাকুর শিল্পী। আর মোটামুটি আমরা তৃতীয়াতে পুরোপুরি দর্শকদের জন্য খুলে দিতে পারবো। হ্যাঁ, দর্শকদের জন্য ওপেন করে দিতে পারবো তৃতীয়াতে। হ্যাঁ, আচ্ছা, যারা দুর্গাপুরের বাইরে থাকেন তাদের জন্য একটু বলে দিন তো কিভাবে আসতে হবে দুর্গাপুর স্টেশন থেকে? দুর্গাপুর স্টেশন থেকে হাফ কিলোমিটারের মধ্যে আমাদের এই পুজো মণ্ডপ। হ্যাঁ, আপনারা যদি দুর্গাপুরের ব্যারেজ আছে আমাদের এখানে, যদি বাঁকুড়া থেকে কেউ আসছেন, বড়জোড়া থেকে আসছেন, আমাদের এখানে দুর্গাপুর ব্যারেজ আছে। ব্যারেজ থেকে যে ব্যারেজ শেষ হওয়ার পরে ডান দিকের রাস্তাটা সোজা আমাদের ডুমুরতলায় এসে উঠবেন। আর এদিকে যদি কেউ ট্রেন বা বাসে আসেন, দুর্গাপুর স্টেশনে নেমে 1 কিলোমিটার বা হাফ কিলোমিটারের মধ্যেই আমাদের পূজা মণ্ডপ। ঠিক আছে, খুব কাছে আমাদের লোকেশন, খুব সুন্দর আছে। হ্যাঁ, আপনারা গুগল ম্যাপও ব্যবহার করতে পারবেন। গুগল ম্যাপে আমাদের পুজোর লোকেশন দেওয়া থাকে, আপনারা ব্যবহার করে আসতে পারেন। আমরা জানাই যে আপনারা আসুন, ডুমুরতলায় আসেন প্রত্যেক বছর, দর্শকদেরকে সবাইকে আমন্ত্রণ।
জয়। তো অসাধারণ ভাবে এখানে পুজো হচ্ছে, খুব সুন্দর থিম এবং ঠাকুরে দেখতে পাচ্ছেন দারুণ চমক, এবং বাকি সমস্ত কিছু এখনো তো আলো কাজ হয়নি, আলোর কাজ যখন হয়ে যাবে সন্ধেবেলায় অসাধারণ লাগবে। তো সবাইকে বলবো লাইভটাকে একটু শেয়ার করে দিতে, এবং একটু আসবেন সবাই, না বললেও আপনারা আসবেন, অবশ্যই আসবেন ডুমুরতলায়, একটু কমেন্টস করতে থাকুন এবং লাইভটাকে শেয়ার করুন। পরে যারা জয়েন করছেন তাদেরকে বলবো একটু কোন লোকেশন থেকে আপনারা জয়েন করেছেন সেটা একটু জানাবেন। এই দেখুন ওপরে যে কাজগুলো হচ্ছে দেখছি ফোমের কাজ, তাই তো ওপরে ফোমের পুরো কাজ হচ্ছে, আর ওখানে অনেক অনেক বিভিন্ন রকমের গাছের যে ডালপালা আছে না, তো সেগুলোকে কাটিং করে দেখুন পুরোটা একদম হাফ রাউন্ডের একটা বেশ সান টাইপের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। আর এই যে পাশের যে বিমগুলো, মানে মণ্ডপের ঠিক দু ধারে যে বিমগুলো, সেগুলোতে রাজস্থানী পুরো কাজ, একদম রাজস্থানী যে কাজ, সেগুলো কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তার মানে পুরো কমপ্লিট হয়ে যাবার পর যখন পুরো মণ্ডপ কমপ্লিট হয়ে যাবে, আপনারা ভাবুন রাজস্থানী কাজগুলো যখন পুরো এই সেটার মধ্যে ফুটে উঠবে তখন যে অসাধারণ লাগবে সেটা তো বলার কথাই না। আর এখানকার থিম হচ্ছে, আবার বলছি, এক টুকরো রাজস্থান এখানকার থিম, মানে রাজস্থানী কাজ আপনারা দেখতে পাবেন। মণ্ডপের ভেতরে ঠাকুর এখানেই কিন্তু তৈরি হচ্ছে, আর বেশ ভালো, বেশ বড়, এবং তার সাথে সাথে অসাধারণ কাজ আর কি, মাটির কাজ। প্রশান্ত কমেন্টস করছেন, হাই, হ্যালো হ্যালো, কোথা থেকে দেখছেন সবাই, সবাই একটু লাইভটাকে আবার বলছি যে শেয়ার করে দেবেন, যাতে ডুমুরতলার ঠাকুর দূর দূরান্তের মানুষ, আপনারা অনেকেই আছেন দুর্গাপুরের, আছেন অনেকেই বাঁকুড়ার, অনেকেই আপনারা বীরভূম বা আসানসোল রানীগঞ্জেরও অনেকে দর্শক আছেন, কোথা থেকে দেখছেন জানালে আমাদের ভালো হয়, একটু জানাবেন। আর আপনারা সবাই মিলে একটু শেয়ার করে দেবেন, কারণ সবাই আপনারা ঠাকুর কিন্তু এখানে দেখতে আসেন, আর যারা হয়তো আসেন তাদের কাছে আর কি ইনফরমেশনগুলো পৌঁছে যাবে আপনাদের একটা শেয়ারের ফলে। আর ডুমুরতলার আমি সামনে যাব, আপনাদের মন্দিরটা, মায়ের মন্দির, কালী মায়ের মন্দির একটা আছে, সেটা দেখাবো, বহু পুরনো মন্দির। জায়গাটা তো আশা করছি বুঝেই গেছেন। এখানে যে পাখার কথাটা বলছিল, রাজস্থানে যে রাজাদের পাখা, এখানে কিন্তু বড় বড় পাখা থাকবে পাশে, হ্যাঁ, রাজাদের মূর্তি থাকতে পারে, বা আরও অনেক ধরনের মূর্তি, যে মূর্তিগুলো ভেতরে তৈরি করা হচ্ছে, তো সেই রং করা হচ্ছে, তো সেই সমস্ত মূর্তিগুলো যখন রেডি হয়ে যাবে এখানে সেট করে দিলে তখন কিন্তু আরও অসাধারণ লাগবে এই মণ্ডপটা। এই তো ঘুটকড়িয়া থেকে দেখছেন কৌশিক মাঝি, ঘুটকড়িয়ার মণ্ডপও খুব ভালো হচ্ছে, আমরা তো কিছুদিন আগেই গেছিলাম, এবং ঘুটকড়িয়াতে পরপর পুজোগুলো খুব ভালো হয়। আচ্ছা, যারা যেখান থেকে দেখছেন, কোথায় আপনারা আপনাদের পাশাপাশি যে মণ্ডপগুলো কোথায় ভালো হয় সেগুলো আপনারা কমেন্টসে জানাবেন। আমরা তো একদম পুজো পরিক্রমা সমস্ত জায়গার বিভিন্ন জায়গায় ঘুরে দেখাবো সবাইকে, এবং আপনারা এই তো ডিজে ম্যানিয়া কমেন্টস করছেন কলকাতা থেকে, আচ্ছা কলকাতা থেকে দেখছেন, এবং কলকাতা থেকেও কিন্তু অনেকেই আসেন, অনেকেই ঠাকুর দেখতে আসেন। দুর্গাপুরের দুর্গাপুজো কিন্তু বিখ্যাত, এবং দুর্গাপুরের নামের সাথেই তো দুর্গা কথাটা আছে। তো এখানকার পুজো আপনারা হয়তো অনেক দূর দূরান্ত থেকে অবশ্যই দেখতে আসেন, প্রত্যেক বছর যা ভিড় হয়, তো এই ডুমুরতলাতেও অসাধারণ ভিড় হয়। তো আর আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আজকে লাইভে আপনাদেরকে দেখাতে পাচ্ছি ডুমুরতলা মণ্ডপের যে মানে শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে পারেন। আকাশ এখনো মেঘলা, এবং যদি বৃষ্টি হয় তাহলে তো একটু অসুবিধা হয়ে যাবে। আমরা সবাই কামনা করি ঠাকুরের কাছে যেন বৃষ্টি না হয় আর এবারে, কারণ বৃষ্টি তো অনেক পরপর টানা বৃষ্টি হলো, তার মধ্যে কাজের অনেক ক্ষতিও মানে হয়েছে বলতে পারেন, তো একদমই তাই, তো অনেক কাজ পিছিয়ে গেছে। তো দুর্গাপূজা মণ্ডপ এটাও কিন্তু অনেকটা, যদিও কাজ এগিয়ে গেছে আর জাস্ট কিছুদিন। তো রামেশ খান কমেন্টস করছেন, পাশে এজন আদিবেদী আছে, ওটাও কভার করুন দাদা, 3 মিনিট লাগবে। এখনও সব পূজা মণ্ডপ তো ভালো করে কমপ্লিট হয়নি, তো আমরা তার মধ্যে যেগুলো বেশি বেশি হয়ে গেছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। এইজন আদিবেদিক যাই না এখনও অবধি কতটা হয়েছে, তবে আমরা নিশ্চয়ই পুজোর সময় পুরো ডিটেলে আপনাদেরকে দেখাবো, বিভিন্ন জায়গায় যাব, এবং বিভিন্ন শুধু মানে দুর্গাপুর না, দুর্গাপুরের আশেপাশে বিভিন্ন জায়গায় ঠাকুর দেখানোর আমাদের প্ল্যানিং আছে। তো আপনারা সঙ্গে থাকলে সবই দেখতে পাবেন। সবাইকে বলুন পেজটাকে একটু ফলো করে রাখবেন যাতে নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আমরা লাইভে এলেই। আর আমি যে বলেছিলাম যে কালী মন্দির এখানে একটা আছে, আচ্ছা কোন জায়গায় তো বুঝেই গেছেন একদম, এটা হচ্ছে ডুমুরতলা যে কালী মন্দিরটা আছে, বহু পুরনো, ঠিক এই জায়গাটা একটা চৌমাথা আছে আর কি, হ্যাঁ, চারদিকে 4টা রাস্তা গেছে, এবং ঠিক সেখানেই আছে মায়ের মন্দির, বহু পুরনো কালী মন্দির। এখানে হয়তো এই আশেপাশে সকলেই আপনারা পুজো দিতে আসেন, আপনারা যারা পাশাপাশি থেকে দেখছেন তারা তো সবাই জানেন। আমি একটু মাকে দর্শন করিয়ে দিই। বহু প্রাচীন মন্দিরে এসে, এত পুরনো দিনের মন্দিরে আমরা এসেছি, এবং সেখানে মাকে সামনে থেকে দেখিয়ে দিই আপনাদেরকে। আমার ঘরের 10 মিনিট, জয়দীপ আচার্যি বলছেন, তার মানে প্রত্যেক বছর আপনারা শুরু থেকে শেষ অবধি এখানে থাকেনি, তাই তো? তো আপনারা দূর থেকেও কারা দেখছেন, যাদের এখনো দুর্গাপুরে ফেরা হয়নি, কাজের সূত্রে বাইরে আছেন, তারাও কমেন্টস করবেন, এবং সকলে না শেয়ার করে দেবেন, কারণ অনেক দূর প্রান্ত থেকে বেঙ্গল.com লাইভ দেখে। আর আবার বলছি,
এই লাইভগুলো যত শেয়ার করবেন পুজোগুলো কিন্তু তত বিখ্যাত হবে। আমি আবার বলছি, দুর্গাপুরের সব যত আমরা লাইভ করছি বাঁকুড়া বিভিন্ন জায়গায় সবগুলো তো শেয়ার করে দেবেন, এগুলো আরও বিখ্যাত হবে, আরও মানুষের কাছে পৌঁছে যাবে। প্রশান্ত রুই কমেন্টস করছেন জয় মা কালী, সবাইকে ভালো রেখো মা, এটাই কামনা করি। কালকেই মহালয়া গেল এবং আজকে আমরা ঠিক মহালয়ার অনেক আগে থেকেই তো আমরা বিভিন্ন জায়গায় প্রিপারেশন দেখিয়েছি, আর কালকেও আমরা বেশ কয়েকটা জায়গা থেকে আমরা লাইভে এসেছিলাম। আজকে আবার এসেছি আমরা একদম ডুমুরতলা থেকে, ডুমুরতলা কালী মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মূর্তি, আর সামনেই ঠিক কালী মন্দিরের একদম সামনেই হচ্ছে মণ্ডপটা। কি দারুণ না পরিবেশটা, অসাধারণ লাগে। প্রত্যেক বছর আসেন হয়তো আপনারা কে কে আসেন? সৌরভ চ্যাটার্জি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে দেখছেন। সৌরভ চ্যাটার্জি, আচ্ছা বাঁকুড়া বিষ্ণুপুরের কোথায় কি থিম হচ্ছে বলো তো, জানা আছে? বিষ্ণুপুরের পুজো কেমন হচ্ছে এবারে? প্রত্যেক বছরই তো ভালো হয়, এবছর কি থিম হচ্ছে কোথায় সেটা জানিও। মার্কুনি, চতুরঙ্গ, বিভিন্ন জায়গার থিম সম্পর্কে আমরা জানিয়েছি। তারপর কালকে শঙ্করপুর থেকে ফুলছড়ের কালকে ভার্চুয়াল উদ্বোধন আমরা দেখিয়েছি, শঙ্করপুর থেকেও লাইভে ছিলাম। এখনও যেগুলো বাকি আছে সেই কটাতে নিশ্চয়ই আমরা আসবো। চতুরঙ্গতেও আমরা দেখিয়েছি কিছুদিন আগেই, ভিরিঙ্গি আমরা আগেও দেখিয়েছি প্রিপারেশন, অগ্রণী দেখিয়েছি জাস্ট কিছুদিন আগেই, বাঁকুড়া, ঘুটঘড়িয়া, বরজোড়া, এগুলো সবই আপনারা bengal.com-এর চ্যানেল থেকে তার প্রিপারেশন দেখেছেন। আর আজকে আমরা কোথায় এসেছি বলুন তো? ডুমুরতলাতে। তো আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাবো। মৌমিতা মিশ্রও কমেন্টস করছেন, কেমন লাগছে সবাই জানাবেন। ঠাকুরটা কি আপনাদের এখনও দেখা হয়নি? পরে যারা জয়েন করেছেন আমি একবার তাহলে মায়ের কাছে যাবো, কমেন্টসে জানান। একদম ঢাকের বাদ্যি বাজছে আর পুজোও চলে এলো। আর কি দেখতে দেখতে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী দেখতে দেখতে পুজোও কেটে যাবে। আর আজকে হচ্ছে প্রথমা, তাই তো, মহালয়ার পরের দিন। তো আজকে থেকে আরও অনেক দেখতে পাচ্ছি প্রিপারেশন, মানে প্রায় শেষের দিকে। ঠাকুর মণ্ডপ সব অনেকটা কাজ এগিয়ে গেছে, আর মাত্র 2 দিনের পর, মানে তৃতীয়া চতুর্থীতেই বেশিরভাগ মণ্ডপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে যাবে। ঠাকুর মণ্ডপ সব আপনারা দেখতে পাবেন, আপনারা দর্শন করতে আসতে পারবেন, সবার জন্য মণ্ডপ খোলা হয়ে যাবে। আর এখানে হচ্ছে এক টুকরো রাজস্থানের অসাধারণ কাজ আপনারা দেখতে পাবেন এই ডুমুরতলা সার্বজনীনের ঠাকুর। আপনারা সরাসরি লাইভে আজকেই দেখে নিতে পাচ্ছেন পুজোর আগেই। আবার সবাইকে বলবো যে আপনারা যারা দেখছেন সবাই অবশ্যই আসবেন আর পেজটাকে তো ফলো করবেন। কাজ কিন্তু অনেকটা এগিয়ে। কেমন লাগছে আপনাদের? ঠিক এন্ট্রি এখানে অনেকটা জায়গা, তো অনেকটা বড় মাঠ আছে, তো এন্ট্রি এক্সিটে কোনো অসুবিধা হয় না, পার্কিংয়ের কোনো অসুবিধা হয় না। গাড়ি পার্কিংয়ের জন্য পুরো ব্যবস্থা থাকে, রাস্তা থেকে আসবেন অনেকগুলো পার্কিং থাকে, সেখানে আপনাদের সময় একদম বিভিন্ন স্টল বসে, মানে মেলার মতো বসে যায় ডুমুরতলাতে। আর ডুমুরতলাতে প্রত্যেক বছরই কিন্তু বিভিন্ন রকমের থিম হয়। এই বছর হচ্ছে এক টুকরো রাজস্থান, আর তারই ওপর বেশ করে মাকে সাজানো হচ্ছে। মাকে পুরোটাই মানে মাটি দিয়ে তার জুয়েলারি, এবং যখন এই মূর্তি পুরো রং করা কমপ্লিট হয়ে যাবে, আজকে থেকে রং শুরু হবে, তখন তারপরে আপনারা দেখবেন যে অন্য রকম লাগছে এই মণ্ডপ, এই ঠাকুর। ওকে, তো আমি আবার বলছি এই জায়গাটা এখনও ফাঁকা দেখছেন, কিন্তু এগুলো যখন সাজিয়ে তুলবে প্রত্যেকটা মডেলের সামনে মডেলগুলো বসবে, সামনে কালার লাইটিং এফেক্ট হবে, অনেক 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 লাইটের কাজ থাকবে এখানে। হ্যাঁ, আর এইখানে গাছের ডালগুলো দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। এই জায়গাতে বিভিন্ন রকমের গাছের ডালগুলো কাটিং করা হয়েছে, শুধু বাইরে না, মানে ভেতরটা যেখানে ঠাকুর আছে সেখানে আমি আরেকবার ভেতরে যাব। আর ওপরে দেখুন প্রত্যেকটা ওই স্পঞ্জের মতো যেগুলো হয় না, তো ফোম, অ্যাকচুয়ালি ফোম বলে, তো ওই ফোমগুলোকে দিয়ে পুরো ফুলের শেপ তৈরি করে ফুল বানিয়ে এগুলো প্রত্যেকটা জায়গায় দেখুন ডেকোরেট করা হচ্ছে। পরপর পিলারগুলো পাশাপাশি দুটো দেখতে পাচ্ছেন, ওই পিলারগুলোতে আমরা রাজস্থানী পুতুল, রাজস্থানী কাজ দেখতে পাচ্ছি। অসাধারণ কাজের এই মণ্ডপটা সেজে উঠছে। ঠাকুর যারা পরে জয়েন করছেন আবার দেখিয়ে দিই, আবার বলে দিই, কালকে মানে মহালয়ার দিন আনুষ্ঠানিক মানে ভার্চুয়াল উদ্বোধন হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী। আপনারা জানেন যে উনি বিভিন্ন মণ্ডপ কালকে উদ্বোধন করেছেন, তার মধ্যে এটাও ছিল। এ দেখুন ঠাকুর, দেখুন ঠাকুরের গয়না সবই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাটি দিয়ে তৈরি, এবং সেগুলো অসাধারণ রং করা হবে। দাদা হেয়ার স্টাইলটা পুজো স্পেশাল। সুনিতা আরোই কমেন্টস করছেন। হ্যাঁ দেখুন, হেয়ার কাটিং তো করতে হবে, সেই জন্যই করা আর কি, আলাদা করে কিছু করিনি। তবে হ্যাঁ, পুজো স্পেশালই বলতে পারেন, একদম পুজোর জন্যই তারই আগে করা হয়েছে আর কি। ভালো লাগছে তো, জানাবেন তো। ঠাকুরটা খুব সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে। পুজো চলে এলো, আপনাদের তো শপিং কমপ্লিট, তাই তো? পুজোয় কোথায় ঘুরবেন, কোথায় কেনাকাটা করবেন, হ্যাঁ কোথায় কি অফার আছে,
সেই সমস্ত কিছু, ইভেন কোথায় মোবাইল কিনবেন, কোথায় ফার্নিচার কিনবেন, কোথায় বিভিন্ন রকমের শাড়ি গার্মেন্টস থেকে শুরু করে আমরা সব জায়গায় ঘুরে ঘুরে দেখিয়েছি, বিশেষ করে যেগুলোতে অফার আছে। এমন এমন শপও ছিল যেগুলোতে অফার দিয়েছে এবং অফার দেওয়ার পর এত ভিড় হয়ে গেছে, স্টক আউট হয়ে গেছে। পরে অনেকে গেছেন আর পাননি, তখন আবার বলছেন যে কোথায় অফার। তো এরকমও হয়েছে আর কি, এগুলো অনেক ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে সেগুলো হয়ে যায়। পুজোর সময় কোথায় ঘুরতে যাবেন এবারে সেটা নিয়েও আমরা আজকে লাইভে আসবো। পুজোর সময়ে, পুজোর পরেও আপনারা তো অনেকে ঘুরতে যাবেন, মানে আমরা টোটালি কি বলবো, পুজোর মণ্ডপও যেমন দেখাচ্ছি, ঠাকুরও দেখাচ্ছি, পুজোর শপিং কোথায় করবেন, যা যা কেনাকাটা করবেন তার তো আমরা বিভিন্ন শপিং মার্কেটে গিয়ে অফারসগুলো দেখাই। তার সাথে আরও একটা লাইভে আজকে আসবো, সেটা হচ্ছে কোথায় আপনারা ঘুরতে যাবেন, কীভাবে তার ডিটেলসে আসবো। আপনারা তো অনেক ট্রাভেল এজেন্সি বোঝেন, তো সেরকম একটা ট্রাভেল এজেন্সি থেকে আসবো। তো এই সমস্ত কিছু নিয়ে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে আসি। আর আজকে এসেছি ডুমুরতলার সার্বজনীন দুর্গাপূজার এই সুন্দর পূজা মণ্ডপ দেখাতে। আপনাদেরকে পুরো মণ্ডপটা দেখালাম, ঠাকুরও দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সবাই ঘুরতে আসুন, পুজো ভালোভাবে কাটান। সবাইকে বলবো প্রত্যেকটা ভিডিও যা যা আসছে bengal.com-এ পুজো সংক্রান্ত বা অন্যান্য বিভিন্ন কন্টেন্ট নিয়ে যেগুলোই আসবো, একটু পাশে থাকবেন। আমরা তাহলে আপনাদেরকে অনেক অনেক ধরনের অনেক বিষয় নিয়ে আপনাদের bengal.com-এ লাইভে বা ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো। অনেক তথ্য আপনাদের কাছে তুলে ধরতে পারবো। এরকমভাবে আপনারা ভালোবাসা দিতে থাকবেন, অনেক ভালোবাসেন। তারপরে তো পুজোর বিভিন্ন আছে, কার্নিভ্যাল আছে, বিভিন্ন জায়গায় কার্নিভ্যালও আমরা যাই, তো সেগুলো সবই দেখাবো। তারপর আবার কালী পুজো আসছে। তো এইভাবে চলতেই থাকবে bengal.com-এ। যারা দেখছেন পেজটাকে ফলো করে দেবেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন, পেজটাকে ফলো করে দিন। আর এবারে থিম এক টুকরো রাজস্থান দুর্গাপুর ডুমুরতলা সার্বজনীনের পুজো দেখতে অবশ্যই এসে ভিড় করবেন এবং আনন্দ করবেন সবাই। বাই বাই।